আসসালামু আলাইকুম। সফল হতে হলে প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু জীবনের বেসিক জিনিসগুলো আমরা ঠিক করি না। আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভ্যালুজ, এগুলো আমাদের কাজ করে না। আমি যেটা বললাম যে সফল হতে হলে 1 ঘন্টা প্রতিদিন, আই রিপিট, প্রতিদিন ঘাম ঝরাতে হবে। এটা কোনো ডক্টরের কথা না, বা এটা কোনো ডক্টরের পরামর্শ না, বা আমি বই থেকেও কিছু বলছি না। আমি আজকে যে কথাগুলো বলবো এটা হচ্ছে আমার একেবারে জীবন থেকে, আমার অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে 2021 সালে আমার যখন করোনা হয়, আইসিইউ থেকে আসার পরে আমার যেটা হয়েছিল, আমার ইমিউনিটি লেভেল এতটাই কমে গিয়েছিল, আমি মানে কি বলবো, ঘরের এই মাথা থেকে ওই মাথা আমি হাঁটতে পারতাম না। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসতো, এরকম অবস্থা। তারপরে আমি একটু একটু করে ট্রেডমিলে হাঁটা শুরু করি। 1 মিনিট 2 মিনিট হাঁটার পরে আমার হার্টবিট 140, 42, 43 হয়ে যায়। তারপরে আস্তে আস্তে 3 মিনিট, 5 মিনিট এরকম করে করে আস্তে আস্তে বাড়াই। পরে আমি বাইরে হাঁটা শুরু করি, ঘরে না হেঁটে, কারণ বাইরে হাঁটাটা বেটার শরীরের জন্য, মনের জন্য, সব কিছু মেলে। সো বাইরে যখন হাঁটা শুরু করি, আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, একটা বড় পুকুর, পুকুরের চারপাশে হাঁটা রাস্তা। পুরোটা 1 চক্কর দিলে 500 মিটার। আমি দেখলাম যে আমি পুরোটা 1 চক্কর দিতে পারি না, মানে 2 পার, অর্ধেকটা পার হওয়ার পরে আমি হাঁপিয়ে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে প্রতিদিন, মানে এখানে চ্যালেঞ্জটা যেটা, আসলে আমরা সবাই নানান পরিকল্পনা করি। আমরা কেটস কিনি, ট্রাউজার কিনি, অনেক পরিকল্পনা করি। তারপরে আজকে বৃষ্টি, কালকে গরম, পরশু অনেক ঠান্ডা, তারপরে আমার সকালে কাজ আছে, সকালে না পারলে রাতে টায়ার্ড হয়ে যায়, রাতেও সম্ভব না। সো আমাদের অজুহাতের তো শেষ নেই। কিন্তু আপনি যদি ডিটারমিনেশন থাকে আপনার, যে আমি এটা করবই, এবং শুরু করার পর লেগে থাকা, যেটা আমরা শিখেছি। আমি তো বলি যে আমার জীবনে যা কিছু অর্জন অনেক কষ্ট করে হয়েছে, অনেক সময় নিয়ে হয়েছে, এবং তার পিছনে দুটো জিনিস যদি আমি বলি, হ্যাঁ, আমার দক্ষতা, আমার অন্যান্য বিষয় তো আছেই, তারপরেও আরও দুটো জিনিস যদি বলি, একটা হচ্ছে ভীষণ পরিশ্রম, আর একটা হচ্ছে লেগে থাকা। আমি কখনো কোনো কাজ লাইফে গিভ আপ করি না। আমি এটা শেষ দেখা পর্যন্ত এটার পেছনে লেগে থাকি। যদি ক্লিক করে যায়, তার আপনার ছেড়ে দেওয়ার কোনো, এবং যেটার কারণে আপনার নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনে প্রায় 3000 দিন টানা আমি প্রতিদিন এবং বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। শেষ করে ফেলেছি 3000 দিন। এটা আসলে বাংলাদেশে এর আগে কেউ করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই সম্ভবত এটা কেউ করা নেই। সো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, সেটা আমার হাত ধরেই হয়ে গেল। তো যে কথায় আসছিলাম সেটা হচ্ছে, এই ধারাবাহিক করার কারণে এখন আমার যেটা হলো, গত কয়েক বছর ধরে আমি প্রতিদিন 45 মিনিট হাঁটি, মানে একদম ঘাম ঝরিয়ে হাঁটা আর কি, আরামদায়ক হাঁটা না, খুব স্পিডে হাঁটি, এবং লাস্ট রাউন্ডটা যেটা আমি দৌড়াই। তারপরে বাসায় এসে আবার 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু যোগা, শ্বাসের ব্যায়াম, যে নাক দিয়ে নিয়ে, এক নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়া, আবার এটা বন্ধ করে দিক দিয়ে ছাড়া, এগুলো করে তারপরে এবার ফ্রেশ হয়ে নিই, গোসল টোসল করে। সো এটা আমার ডেলি রুটিন, এভরি সিঙ্গেল ডে সকালবেলা। এবং আমি যে এখনও কাজ করতে পারি, এর মূল কারণ হচ্ছে এটা। এবং এটা আমাকে কি কি সুবিধা দিয়েছে, আমি একটু আমার সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম সুবিধা হচ্ছে, আমার ওজন ঠিক রেখেছে। আমার ওজন মাঝে মাঝে খাওয়া দাওয়াতে আমি পরে আসতেছি, বেড়ে যেত। ওজনটা আমার সঠিক রেখেছে, নিজেকে হালকা লাগে, স্পোর্টি লাগে, ফুরফুরে লাগে।
2 নম্বর হচ্ছে আপনার রক্তচাপ বা এটা যে উপকারগুলো, সেটা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আপনার যদি প্রেশার থাকে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনার হাঁটলে হৃদরোগের আশঙ্কা কমে যাবে, রক্ত চলাচল বাড়বে, ব্রেনে অক্সিজেন যাবে, ব্রেনে অক্সিজেন গেলে আমাদের মাথা সচল থাকে। তারপরে রাতে ঘুম হবে, আমার দুর্দান্ত রাতে ঘুম হয়, তবে টাইমলি ঘুমাতে যেতে হয়। ঘুমাতে যেতে দেরি করলে তখন আর ঘুমের প্রবলেম হয়ে যায়। আমি চেষ্টা করি রাত্রে 11:30টার মধ্যে শুয়ে পড়তে, 11টা থেকে 11:30, এবং সকালে ওঠা। তো আসলে একটা ডিসিপ্লিন লাইফ খুব দরকার। আমরা তো সবাই সফল হতে চাই, কিন্তু আমি তো বলেছি সফলতা হচ্ছে 4টা স: সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ এবং সম্পদ। তাহলে দেখেন এই 4টা স্বর মধ্যে 2টা সই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুস্বাস্থ্য এবং সুখ। আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আপনার যতই টাকা পয়সা সম্পদ হোক না কেন, আপনি সেটা ভোগ করতে পারবেন না। আর ভোগ করতে না পারলে আপনাকে সফল বলা যায় না। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমরা আসলে জানি না সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়। সো আপনাকে আপনার সফলতাটাকে এনজয় করতে হলে আপনার শরীরটা ভালো রাখতে হবে, একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমার খুব উপকার হয় সকালে হাঁটায়, সেটা হচ্ছে অনেকে দল বেঁধে হাঁটেন, এটাকেও আমি এনকারেজ করি, কারণ সেখানেও আবার একটা সার্কেল তৈরি হয় এবং মেলামেশার সার্কেলটাতে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সো তাদের লাইফস্টাইল, তাদের চিন্তা ভাবনা, তাদের কাজকর্ম, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, সেখান থেকে অনেক কিছু হয়। অনেকে হাঁটতে গিয়ে অনেক বড় বড় নেটওয়ার্কিং করেছে, আমি দেখেছি। বাট আমি একা হাঁটি, একা হাঁটি। এটার প্রধানতম কারণ হচ্ছে আমি হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলি। আমি পুরো হাঁটার সময়টা আমি নিজেকে সময় দেই, এবং আমি হাঁটতে হাঁটতে সারাদিনের কর্মপরিকল্পনা করে ফেলি। মাঝে মাঝে একটু দূরেও চিন্তা করি যে আগামী 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে বা 1 বছর পরে কী করবো, সেরকম কোনো চিন্তা নিয়েও ভাবি। সো আমি হাঁটতে গিয়ে আসলে মূলত নিজেকে সময় দেই এবং নিজের সাথে কথা বলি, এবং এটা আমার একদম একা লাগে না। এবং তাকালে তো আশেপাশে অনেক মানুষ, বাট আমি নিজের সাথে নিজের দুর্দান্ত সময় কাটাই। সো এটা একটা বড় আমি জানি না এটা আপনাদের হবে কিনা, বাট আমার খুব হয়, আমার ভীষণ কাজে দেয় এবং আমার প্ল্যানিংগুলো খুব দুর্দান্ত হয়। তারপরে হচ্ছে আপনি ভীষণ স্পোর্টি থাকবেন, সবসময় এনার্জেটিক থাকবেন। মানে কাজ করতে গিয়ে আপনি যদি 12, 13, 14 ঘন্টা কাজ করতে চান, ইভেন আপনি যদি ঘুরতেও চান, আপনার কিন্তু হাঁটতে হয়, স্ট্যামিনা লাগে। আমি আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে। মাঝখানে অনেক বছর আমি আগে থেকেও একটু সচেতন ছিলাম, সবসময় চলাফেরা লাইফস্টাইলের ব্যাপারে সবসময় আমি সচেতন ছিলাম, কিন্তু ওই রেগুলার হতো না। কিন্তু করোনার পরে যেটা হয়েছে, আমার রেগুলারিটিটা আর মিস হয় নাই। মানে আমি এটা প্রতিদিন করে যাচ্ছি। তো এবং আমার শরীরটা যে কতটা ধ্বংস হয়ে গেছে, সেইখান থেকে ব্যাক করা, আগের অবস্থায় ফেরত যাওয়া, এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, এবং যার কারণে আমার এটা কাজে দিয়েছে। তো যেটা হয় সেটা হচ্ছে যে আপনি শুধু কি হাঁটলেই কাজ হবে না, আর অনেক কিছু বাদ দিতে হয় খাবার দাবারে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন আমার বাজে কোনো অভ্যাস নাই, লাইক সিগারেট খাওয়া বা অন্য কোনো পানীয়। ইভেন আমি কোক, ফান্টা এগুলোও খাই না, এগুলো খাওয়া উচিত না, এগুলোতে প্রচুর সুগার থাকে। চিনি আমি খাই না, আপনি ডেফিনেটলি এটা অ্যাভয়েড করবেন, চিনি, মিষ্টি যতটা পারা যায় অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়া। আমরা অনেক ভাত খেয়ে ফেলি, এবং খাওয়ার সময় একটু পেটে জায়গা খালি রেখে খাওয়া, এতে করে কিন্তু আরাম লাগে খুব। সো অল্প ভাত, বেশি তরকারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে জাঙ্ক ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার ওজন ঠিক রাখতে হলে, স্বাস্থ্য ঠিক রাখতে হলে, আপনাকে কাজ করতে হলে, এবং আপনার সফলতাটাকে এনজয় করতে হলে। আমি অনেককে চিনি যারা ব্যাপক টাকা পয়সা করেছেন লাইফে, কিন্তু একেবারে রোগ শোক বাঁধিয়ে লাইফটা নাই। হ্যাঁ, চলতে পারেন না, হাঁটতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না,
ওই মাগুর মাছের ঝোল বা এরকম শিং মাছ এগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করছেন, অথচ ওনার টাকার কিন্তু অভাব নাই। তো তাহলে এগুলো তো কোনো লাভ নাই, তাই না? তো সেই জন্য আমি যেটা অনুরোধ করব আপনাদেরকে সেটা হচ্ছে যে লাইফস্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুডে যে আমরা ফাস্ট ফুডের দোকানে যেগুলো খাই, এগুলো শরীরের কোনো উপকারে আসে না। এই যে ভাজি পোড়া তেল, মানে সো আপনি শুধু হাঁটলে হবে না, আপনাকে ফুড হ্যাবিটটাও চেঞ্জ করতে হবে। যতটা মানে অল্প অল্প খাবেন, বারে বারে খাবেন, কিন্তু চেষ্টা করবেন এমন খাবার না খেতে যেটা আপনার শরীরে চর্বি তৈরি করে, যেটা শরীরে বার্ন করতে কষ্ট হয়। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যদি খানও, কথা কথা আপনি খাওয়া পরিবর্তন করতে পারছেন না, কিন্তু হাঁটলে আপনার কিন্তু বার্ন হবে। সো আপনার খাওয়াটা সেটাকে হজম করা বা বার্ন করাটা ইজি হবে। তারপরও সাবধানে খাওয়া উচিত আমি মনে করি। সো এই কাজগুলো করেন, তাহলে আমি মনে করি আপনার কাজের, আমরা তো সবশেষে যেটা করতে চাই সেটা হলো আমরা কাজ করতে চাই। আমরা বেশি কাজ মানে বেশি সফলতা, নিজের জন্য কাজ, মানুষের জন্য কাজ, সমাজের জন্য কাজ, এবং এটা করতে হলে তো আপনাকে সুস্থ থাকতে হবে আগে, সবার আগে আপনাকে স্পোর্টই থাকতে হবে, আপনাকে এনার্জেটিক থাকতে হবে, এবং সেটার জন্য আপনাকে প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরাতে হবে। আমি অনেক আগেই বলেছি, মানুষের লাইফ মানে দিন 24 ঘন্টা না, দিন আসলে 23 ঘন্টার 1 ঘন্টা হচ্ছে ঘাম ঝরানোর জন্য। সো অনেক ভেবেছেন লাইফে এটা করব, শুরু করব, দেখি আচ্ছা করা উচিত, ফিল করি, কিন্তু শুরু করা আর হয় না। আবার শুরু করলেও 2 দিন 3 দিন করার পরে আর কন্টিনিউ করা হয় না। এটার যদি আপনি রেজাল্ট পাইতে চান, আপনাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন। থ্যাংক ইউ।